সকালবেলায় প্রত্যেকদিন ঘুম থেকে ওঠার পরের থেকে আমার একটাই চিন্তা থাকে সবার জন্য আজকে ব্রেকফাস্টে কী বানাবো। আসলে আমাদের বাড়িতে সবাই তো আবার একরকম জিনিস খাবে না, আবার একজন এক এক রকম জিনিস খায়। এই জন্যই আমার চিন্তাটা বেশি হয়। মানে যেটা বাবা খাবে সেটা মা খাবে না, আবার যেটা মা খাবে সেটা ও খাবে না, এই চলে আমাদের বাড়িতে। তো আজকে সকালে তাই বানিয়েছিলাম এই চিড়েটাকে ভাজা বানিয়েছিলাম, মানে আলু পেঁয়াজ গাজর সব কিছু ভাজা করে তার ভিতরে চিড়েটা ধুয়ে একটু ভাজা ভাজা করে দিয়েছিলাম। সবচাইতে বেশি টেনশন হয় ওকে নিয়ে। মা বাবা তো তাও যা হোক কিছু অন্য কিছু দিলেও খায়, আর ও কিন্তু সব কিছু খেতে চায় না, চিড়ের তো নামে শুনতে চায় না। তো এইভাবে যদি করে দিই তাহলে একটুখানি খায়। এর ভিতরে আমি ডিমও দিয়েছিলাম একটা। মানে আমি যথাসম্ভব চেষ্টা করি খাবারটিকে একটু সুস্বাদু বানাতে যাতে ও খায়। আমি আমার সকালবেলায় মাঝে মধ্যেই দই চিড়ে খাই, কিন্তু ও তো খায় না, সেই জন্য ওর জন্য এইভাবে মাঝে মধ্যে আমি বানাই, তাহলে দেখি আর কিছু বলে না। তাই জন্য আগে একদিন বানিয়েছিলাম, সেদিনও দেখি কিছু বলেনি, আর সেই জন্য আজকে আবার বানিয়েছি। সবশেষে একটু ম্যাগি মশলা দিয়েছিলাম আর ধনেপাতাও দিয়েছিলাম উপর থেকে, দিয়ে সবার জন্য বেড়ে দিয়েছি, সবাই খেয়ে নিয়েছে। সকালের টিফিনটা তো কোনোরকম হয়ে গেছে, এবার চলে এসেছিলাম দুপুরের রান্না জোগাড় যন্ত্রগুলো করতে। আজকে যেহেতু বোয়াল মাছ রান্না হবে সেই জন্য কিন্তু সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা অল্প একটু নুন দিয়ে ভিজিয়ে রেখে দিলাম, না এটা সাথে সাথে পেস্ট করবো না, তাহলে একটু দেরি হয় সম্পূর্ণ পেস্টটা হতে। এটাকে যদি ভিজিয়ে অন্তত আধা ঘন্টা রাখা যায় তারপরে পেস্টটা করা যায় তাহলে সুন্দর হয় জিনিসটা। ওটা ভিজিয়ে রেখে আমি চালটা উঠে রেডি করে নিলাম, আর ও গিয়েছিল বাজারে, সেখান থেকে একটু শাক নিয়ে এসেছে। মা অনেকদিন ধরেই বলছিল লতি খাবে, সেই লতিটাও নিয়ে এসেছে, আর সঙ্গে অল্প একটু গাঁটি কচু নিয়ে এসেছে, বাবা যেহেতু সিদ্ধ খাবে বলেছে সেই জন্য। ও কিন্তু বাজারে ঘাট খুব একটা করে না, আসলে বাবাই করতো, ও করা লাগতো না, ও জিনিসপত্র খুব একটা বেশি চেনেও না। চেনে না বলতে ভালো মন্দ বিচার করে আনতে পারে না, ও যেটা পায়ের সামনে মাথায় সেটাই নিয়ে চলে আসে। সেটা ভালো হোক খারাপ হোক অতটাও বুঝতে পারে না, আসলে করার অভ্যেস নেই সেই জন্যই। তার কাজের ফাঁকেই এসেছি বিছানার চাদরটাকে পাল্টে দিতে। সকালবেলা যখন বিছানা উঠিয়েছিলাম তখন আর পাতা হয়নি, ওই জন্য ভাবলাম মাঝখানে কাজের ফাঁকে এসে একটু বিছানার চাদরটা পাল্টে দিয়ে যাই। আসলে এটা আছে কেচে দেবো, বর্ষাকাল যেহেতু বেশি দিন বিছানার চাদর পেতে রাখা যায় না, কেমন একটা গন্ধ হয়ে যায়। এটা অবশ্য বেশি দিন পাতায়নি, তাও খুলে দিলাম। এখন এই সাদা বেড কভারটা পাতাবো। এই সাদা বেড জিনিস আমি খুব একটা বিছানায় পাতাতে যাই না, কারণ ও বিছানায় বসে চা খায়, মাঝে মধ্যে এই বেড কভারগুলোতে চা ফেলে দাগ লাগিয়ে দেয়। আমার আবার সাদা রঙটা খুব বেশি প্রিয়, সাদা যে কোনো জিনিসই আমার ভীষণ ভালো লাগে। আর ও ঠিক আমার উল্টোটা, ওর আবার কালো রঙ ভীষণ প্রিয়, কালো যে কোনো জিনিসই ওর ভীষণ পছন্দের। আর এই সমস্ত সব বেড কভারই কিন্তু আমার বিয়েতে পাওয়া, তাই এক এক করে পেতে পেতে এইগুলো সব আমি মন ভরে নিচ্ছি। আসলে আমার যে কোনো জিনিস নতুন নতুন ব্যবহার করতে ভীষণ ভালো লাগে। আর বেড কভারগুলো আমি সব কটাই ভেঙে ফেলেছি, যে কটা পেয়েছিলাম বিয়েতে সব এক এক করে পাতাতে পাতাতে আর একটাও ঘরে নতুন নেই। নিত্য নতুন বেড কভার ব্যবহার করতে আমার কিন্তু বেশ ভালো লাগে। আর এবারে লাল শাকের গোড়াগুলোকে ছাড়িয়ে নেব, তারপরে কিন্তু এই গাঁটি কচু বাবা সেদ্ধ খাবে বলেছে দুপুরবেলা, সেই জন্য সেদ্ধর জন্য কেটে নেবো, মানে শুধুমাত্র 2 ভাগ করে দেবো, আর মা প্রেশার কুকারে সেদ্ধ করে দেবে। বাবা কিন্তু এটা খেতে ভীষণ ভালোবাসে, মাও ভালোবাসে, আমি আর ওই শুধু খাই না। এইটাকে প্রেশার কুকারে সেদ্ধ দেওয়ার পরে মা আবার যখন মাখে তখন কিন্তু কালো জিরে শুকনো লঙ্কা তেলে ভেজে তারপরে সেই তেলটা দিয়ে গাঁটি কচুটাকে মাখে। আমাদের বাড়িতে খুব একটা সেদ্ধ হয় না, কিন্তু যখনই সেদ্ধ হয় তখনই কিন্তু এভাবে মাখে। আমি যখন কাঁঠালের বীজ সেদ্ধ হয় মা সেগুলো কিন্তু এভাবে মাখে, খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। তারপরে ওই সর্ষে পোস্ত যেটা ভিজিয়েছিলাম সেটাকে পেস্ট করে নিলাম। আর আজকে মা রান্না করতে করতে বলছিল মার শরীরটা ভালো লাগছে না, ওই জন্য মাকে বললাম তোমার আজকে রান্না করা লাগবে না, আমাকে এই রান্নাটা করতে দাও। রান্না করতে করতে বলছে মাথাটা ঘুরছে, তাই জন্য আমি চেয়ারটা আগিয়ে দিলাম। আজকে দুপুরবেলার মেনুতে হয়েছিল বোয়াল মাছের ঝোল, আর সেই সাথে একটা কাতলা মাছ দেওয়া ছিল, আর লাল শাক, আর বাবার জন্য গাঁটি কচু সেদ্ধ, আর ছিল আলু ভাজা, আর আমার জন্য ছিল আলু সেদ্ধ। আলু ভাজাটা ও খাবে আর সেদ্ধটা আমি খাবো। তো আজকের মতো এ পর্যন্ত বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।